পক্ষ থেকে সকলের অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিষ্টি খাওয়ার পরে আর চা খাওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক কি না? মিষ্টি খাওয়ার পরে চা খাইলেও চার মধ্যে ততটুকু মিষ্টি লাগে না। যেহেতু আজকের ওয়াজ মাহফিলের আমি আসার পরে শুনছি যে আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আল্লামা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, এবং আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন, যার আলোচনা আপনারা অত্যন্ত মনোমুগ্ধকর করে শুনছিলেন, হযরত মাওলানা হাফেজ মুফতি হিফজুর রহমান হেলালি হাফিজাহুল্লাহ। দুইজনের আলোচনাই শেষ। তো বাড়ির মুরুদ ডালের সমান, এখানে আর কি কথা। আপনারা যদি থাকেন অল্প কিছু কথা বলবো, থাকবেন তো ইনশাআল্লাহ? আমি বেশি লম্বা করব না, কারণ আমি তো আমার আলোচনা তো আপনারা এই মসজিদে শুনেন, ওই মসজিদে শুনেন, বিভিন্ন মসজিদেই শুনতেছেন, এই জন্য বেশি লম্বা করারও প্রয়োজন, আর জোরে বলেন, প্রয়োজন নাই। আমি কিছু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي الكريم والصادق الأمين: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সকলে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا محبة السادة. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. كجا فرعون كجا نمرود كجا قارون شد همان
शान कुजा शौकत शहंशाह कुजा तख्ते सुलेमान बलगन उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আমাদের সারেরগঞ্জ চৌমনি বাজারের ব্যবসায়ীগণের উদ্যোগে আজকের এই মহাসম্মেলনের আমার দুই পাশে এলাকার সম্মানিত দুই মুরব্বী বসা আছেন সভাপতির আসন নিয়ে, এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বী বাবাজান, যুবক ভাইয়েরা। আমরা আজকের এই মাহফিল আমাদের যুব সমাজ ব্যবসায়ী যমুনা বাজারের ব্যবসায়ীর উদ্যোগে এই মাহফিল যে তারা আমাদেরকে উপহার দিয়েছেন, এই জন্য আমরা তাদের সবার শুকরিয়া আদায় করি। তাদের শুকরিয়া আদায় করি। তাদের শুকরিয়া আদায়ের আগে সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই আব্দুল মুকিদ, আমার ভাই আলামিন, শাহিন ভাই, আরো যে ব্যবসায়ী আমার বিলাল মামা, আরো অন্যান্য অনেকেই সম্মিলিতভাবে তারা উদ্যোগ নিয়ে আজকে মাহফিলের আয়োজন করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। আমিন। আমরা যে নবীর উম্মত, তিনি উম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ নবী উম্মত, ঠিক কিনা? আর নবী হিসাবে আমরা যাকে পেয়েছি তিনি হলেন শ্রেষ্ঠ নবী, কথা ঠিক কিনা? এমন একজন নবী পেয়েছি যার কথা বললে, যার আলোচনা করলে, যার গুণগান গাইলে, যার জন্মের কথা বললে, যার নবুয়তের আলোচনা করলে, যার মক্কা এবং মদিনা ওনার সাথে সম্পর্কিত যত জিনিস আছে সেইগুলোর আলোচনা করলে রহমত দান করেন কে? আল্লাহ তাআলা দান করেন। আমরা খুশি না বেজার? নবীজির আলোচনা করলে খুশি না বেজার? নবীজির আলোচনা করলে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দেন, কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য নবীজির প্রশংসা করতে গিয়া লেখকরা লক্ষ লক্ষ কিতাব লিখেছেন। শুধু লেখকরা কিতাব লিখছেন এরকম, শিল্পীরা অসংখ্য অগণিত কবিতা লিখেছেন, কথা ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি বক্তা 1400 বছর ধরে ওয়াজ মাহফিল বিভিন্ন আলোচনার জায়গায় বিশ্ব নবীজির প্রশংসা করছেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা বিশ্ব নবীজির উম্মত হতে পেরে খুশি না বেজার? নবী মোর পরশমণি, নবী মোর সোনার কলি। পারেননি? কারা কারা পারেন? দুই হাত তুলেন। ইনশাআল্লাহ সিন্নিও আছে সামনে, দেখবেন নবীজির আলোচনা করব, শ্রেষ্ঠ নবীর আলোচনা হবে সংক্ষেপে, বেশি আলোচিত করবো না, সিন্নির ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কানি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী, কথা ঠিক কিনা? সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, ঠিক কিনা? মজা লাগেনি নবীজির নাম নিলে? মুহাম্মদ, আর জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ বললে ভালো লাগে কিনা? না ভালো লাগবেই তো, আমরা তো ওই নবীর পাগল, কথা ঠিক কিনা?
সে নামে মধুমাখা সে নামে জাদু রাখা সে নামে মধুমাখা সে নামে জাদু রাখা সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি সে নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার কনি নবী নাম জপে যদম সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী মোর সোনার কনি নবী নাম জপে যদম সেই তো দুজাহানের ধনী ওই নামে সুর দরিয়া বাকি যায় গান করিয়া ঠিক না ওই নামে সুর দরিয়া বাকি যায় গান করিয়া ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণী নবী মোর পরশমণি নবী মোর পরশমণি নবী মোর সোনার কনি নবী নাম জপে যজন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমণি নবী সম্মান বেশি ইজ্জত বেশি নবীজির মর্যাদা বেশি নবীজি সর্বশেষ নবী অর্থাৎ প্রধান অতিথি সর্বশেষ নবীর অর্থ কি আল্লাহ বলেছে ওয়া খাওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন আল্লাহ বলেছেন আমাদের নবীর পরিচয় তিনি শুধুমাত্র নবী একথা বললে হবে না বলতে হবে সর্বশেষ নবী প্রধান অতিথি নবী ঠিক কি না শুধুমাত্র নবী বললে হবে শুধুমাত্র নবী বললে ঈমান দাওয়াতে পারবেন না বলতে হবে প্রধান অতিথি নবী প্রধান নবী ঠিক কি না সর্বশেষ নবী আচ্ছা কোন জিনিস দামি হতে গেলে আগে পরীক্ষা করি আমরা ঠিক কি না আপনি বাক্সে টাকা রাখবেন বাক্সের মধ্যে টাকা রাখবেন এমনি রাখবেন নিনা দেখবেন আগে বাক্সটা ঠিক আছে নিনা না ঠিক না না আপনি বক্সের মধ্যে সোনা রাখবেন বক্সের সোনা এই বক্স এদের স্বর্ণের বক্স আছে এই বক্সের মধ্যে স্বর্ণ এমনি রাখবেন নাকি আগে দেখবেন বক্সটা ঠিক আছে নিনা না ঠিক না কারণ স্বর্ণ দামি জিনিস সব জায়গায় রাখা যায় না বিশ্ব নবীজি তো হলেন সর্বশ্রেষ্ঠ নবী তাহলে যে কোনো বংশে রাখলে হবে নি এই জন্য আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে একটা পরীক্ষা করলেন আব্দুল্লাহকে একটা পরীক্ষা করলেন মা আমেনাকে একটা পরীক্ষা করলেন তিনজনদের তিনটা পরীক্ষা দিলে তিনজন তিন পরীক্ষায় পাশ করার পরে বিশ্ব নবীজিকে তাদের ঘরে জন্ম দিলেন আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ আমি একবারে সংক্ষেপে বলবো এই তিন জিনিসটা বলতে গেলে অনেক সময় দরকার আব্দুল মুত্তালিব অর্থ নবীজির দাদা আব্দুল মুত্তালিব কি কে দাদা নবীজির দাদার নাম কি আব্দুল মুত্তালিব আর আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম আর নবীজির বাবার নাম আব্দুল্লাহ নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব এর শাব্দিক অর্থ হলো মুত্তালিবের গোলাম আব্দুল মানে গোলাম আর আল মুত্তালিব মানে মুত্তালিবের গোলাম তাহলে নবীজির দাদা কি গোলাম ছিলেন না নবীজির দাদা তো গোলাম ছিলেন না তাহলে আব্দুল মুত্তালিব হলো কেন দেখেন হাশেম যে বলছিলাম আব্দুল মুত্তালিবের বাবার নাম হাশিম বিবাহ করেছিলেন মদিনায় সুবহানাল্লাহ হাশিম কোথায় বিবাহ করছেন মদিনায় হাশিম তিনি অল্প বয়সে মারা গেলেন হাশিম অল্প বয়সে আব্দুল মুত্তালিব ছোট নাবালেগ বাচ্চা এই অবস্থায় তিনি মারা গেলেন আর আব্দুল মুত্তালিবের নাম ছিল সাহেবা আব্দুল মুত্তালিবের নাম কি ছিল সাহেবা এখানে মাথার মধ্যে জন্মগতভাবে সাদা চুল থাকার কারণে দেখতে সাদা সাদা লাগতো এই জন্য ওনার নাম ছিল সবাই বলতো সাহেবা আব্দুল মুত্তালিব পরবর্তীতে পাল্টিছে যখন হাশিম মারা গেলেন আর আব্দুল মুত্তালিব নাবালেগ এই অবস্থায় মা চিন্তা করলেন যে আমার শ্বশুর বাড়ি তাকিয়া লাভ কি আমি আমার বাপের বাড়ি চলে যাই হাশিমের শ্বশুর বাড়ি কোথায় মদিনায় আব্দুল মুত্তালিবের নানার বাড়ি কোথায় মদিনায় মদিনা চিনেন তো
মদিনা মক্কার মদিনা, মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার দূরে। আমাদের এখান থেকে ঢাকার দূরত্ব 250 কিলোমিটার। এর থেকে আন্দাজ করতে পারেন মক্কা থেকে মদিনার দূরত্ব কতটুকু, ঠিক না? মক্কা মদিনায় চলে গেলেন ছোট্ট বাচ্চা আব্দুল মুত্তালিবকে নিয়ে। ওনার মা একটু বড় হলেন আব্দুল মুত্তালিব। নবীজি যেমন দেখতে সুন্দর, নবীজির আব্বাও ছিলেন সুন্দর। সুবহানাল্লাহ বলেন। শুধু নবীজির আব্বা সুন্দর ছিলেন এরকম না, নবীজির দাদা আব্দুল মুত্তালিবও ছিলেন সুন্দর। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব চলে গেলেন মদিনায়। মদিনায় বড় হলেন। যুবক হওয়ার পরে মদিনার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হলো। সেই প্রতিযোগিতা হলো তীরের প্রতিযোগিতা, তীর মারা। তীর মারলেন। দেখেন আব্দুল মুত্তালিবের পরীক্ষা হয়ে গেল, বাবা আগে মারা গেলেন নাবালেগ অবস্থায়। সাধারণত নাবালেগ বাচ্চা বাবা মারা গেলে অনেক কষ্টে বড় হতে হয়, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব পরীক্ষা। এবার আব্দুল মুত্তালিব যখন পরীক্ষা পাস করবেন তখনই আল্লাহ তাআলা ওনাকে একটা গিফট দিবেন। দুনিয়া নয়, সমস্ত মাখলুকাতের মধ্যে সেরা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাতি বানাইয়া গিফট দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব যুবক, তীর মদিনায় তীরের খেলা শুরু হয়ে গেল। সমস্ত যুবকরা তীর মারে। যারা তীর লক্ষ্য বস্তুতে পৌঁছাইতে পারে তাদের জন্য পুরস্কার। এদিক থেকে মক্কা থেকে একজন কৃষক মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে কি গিয়ে দেখলো আজকের খেলার আয়োজন। এই খেলা দেখার জন্য গেছে সবাই। মদিনায় যাওয়ার পরে ওই লোকটা যখন খেলা দেখতে গেল, গিয়ে দেখে অনেক যুবকই ফেল করে, কিন্তু একটা যুবক বারবার পাস করে। যুবকটার নাম কি? আব্দুল মুত্তালিব। যুবকটার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন তীর মারেন, আর তীর মারার পর যখন পাস করেন, তখন তিনি বলেন, হে মদিনাবাসী, তোমরা জানো না আমি কে? আনা ইবনু মক্কা, আমি তো মক্কার বাসিন্দা। আমার বংশ যেমন শ্রেষ্ঠ সম্মানিত, আমি মুত্তালিবের ভাতিজা। মুত্তালিবের ভাতিজা, মক্কার বাসিন্দা। তোমরা আমাকে চিনো না, যত তীর মারবো একটা ভুল যাবে না। একথা বলার সাথে সাথে ওই যে মক্কার কৃষক মানুষ, উনি বলে, কি বলে রে, এটা মক্কার বাসিন্দা? মক্কার বাসিন্দা হলে মদিনায় থাকে কেন? খেলার শেষে ওই যুবকের কাছে গেলেন, গিয়া বললেন, যুবক তোমার বাড়ি কি? বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? তুমি কোথায় থাকো? তখন তিনি বললেন, আপনি কি চিনেন কুরাইশ বংশ? হাশিমকে চিনেননি? জি হাশিমকে চিনি। হাশিম হলেন আমার দাদা, হাশিম হলেন আমার বাবা, তিনি মারা গেছেন। আর আমি হলাম মুত্তালিবকে চিনেননি? জি মুত্তালিবের চিনি। মুত্তালিব হলেন আমার চাচা। ওই কৃষকটা ওনার কাছ থেকে ঘটনা শোনার পরে ওই ঘটনা গিয়া মুত্তালিবের কাছে মক্কায় গেলেন। মক্কায় গিয়ে বিস্তারিত ঘটনাটা বর্ণনা করলেন। বলার পরে বললেন, আপনার ভাতিজা বড় কষ্টে আছে, আপনি যদি তাকে মদিনা থেকে মক্কায় নিয়ে আসেন কতই না ভালো। আপনারা সম্মানিত বংশের মানুষ, এখানে সবাই সম্মান করবে। নানার বাড়ি বাইগনা তো বৈতল, ঠিক কিনা? নানা বাড়ি বাইক নাকি বৈতল, নি না বৈতল। তাতে তার নানার বাড়ি থেকে তাকে নিয়ে আসেন। আব্দুল মুত্তালিবে কসম খাইলেন, আমার ভাতিজাকে আমি নিয়ে আসবো। মদিনায় গেলেন। মদিনায় গিয়া খুব বুঝাইলেন, মুত্তালিবের আম্মাকে খুব বুঝালেন। ওনার ভাবি, মুত্তালিবের ভাবি ভাতিজাকে দিয়া দেন। ওর তো মক্কায় একটা বংশ পরিচয় আছে, সম্মান আছে, ইজ্জত আছে, তাকে দিয়ে দেন, আমি তাকে নিয়ে যাই। কিন্তু মা তো রাজি না, মা দিতে রাজি না। শেষ পর্যন্ত অনেক বুঝানির পরে রাজি হলেন। রাজি হওয়ার পরে তিনি মদিনা থেকে মক্কায় নিয়ে আসলেন। দেখেন মক্কা মদিনা থেকে যখন মক্কায় নিয়ে আসছিলেন, ওই সময় উনার উটের সামনে ভাতিজাকে বসাইয়া নিয়ে আসলেন। লোকেরা ওনাকে দেখার পরে সবাই বলতেছে, মুত্তালিবে একটা গোলাম নিয়ে আসছে রে, বড় সুন্দর গোলাম। এই জন্য লোকেরা কয় আব্দুল মুত্তালিব, মুত্তালিবের গোলাম।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসলে মুত্তালিবের গোলাম না ভাতিজা, কিন্তু মানুষে মনে করছে মুত্তালিবের গোলাম, শেষে পরিচয় যে উনি ভাতিজা, কিন্তু মানুষে সবাই এটাকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের স্বপ্নে দেখলেন আল্লাহ তাআলা, দেখেন কিভাবে আব্দুল মুত্তালিবকে মক্কায় প্রতিষ্ঠিত করলেন। আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন যে এই জায়গায় একটা কূপ আছে, এখানে পানি নাই, জমজমের কূপ। জমজমের কূপ অনেকবার মাটিতে, বন্যার সময় মাটিতে ভরে যাইতো। একবার ইব্রাহিম আলাইহিস সালামের ঠিক করলেন, আরেকবার বিভিন্ন জাতি গোষ্ঠী, এইভাবে 10 বার প্রায় এই জমজমের কূপটাকে ঠিক করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কওমে এই জমজমের কুয়াকে ঠিক করেছেন। আব্দুল মুত্তালিবের স্বপ্নে দেখলেন, আমি যদি এই জমজমের, স্বপ্নে দেখলেন এই এখানে যে ময়লা আছে, এই ময়লা সরাইয়া দিলেই জমজমের পানি বের করে দিবেন কে? আর জোরে বলেন কে? আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন এখানে জমজমের কূপ আছে। আব্দুল মুত্তালিব পরের দিন সকালে ওই ময়লাগুলো সরাইয়া দিলেন। ময়লাগুলো সরানোর সাথে সাথে রব্বুল আলামিন জমজম নামের কূপের চৌবন দান করলেন, ওইখান থেকে পানি বের হতে লাগলো। মক্কায় এখনো পানির এত দাম বেশি, সৌদি আরবে এখনো পানির এত দাম, তেলের চাইতে পানির দাম বেশি। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আমাদেরকে পানি দিয়েছেন, ঠিক কিনা? এখানে ডিপ করলেই 200-300 ফুট নিচে গেলেই পানি পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু মক্কায় যদি আপনি 1000 ফুটও নিচে যান, 1 ফুটও পানি পাবেন না, 1 ফুটও পানি পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা জমজম নামক একটা অলৌকিক কূপ দান করলেন মক্কাবাসীকে। আব্দুল মুত্তালিব যখন এই উপকার করলেন সকলের, তখন সবাই আব্দুল মুত্তালিবের দিকে ঝুঁকে পড়লো, সবাই আব্দুল মুত্তালিবের দিকে ঝুঁকে পড়লো, সবাই আব্দুল মুত্তালিবের দিকে ঝুঁকে পড়লো। এরপরে আব্দুল মুত্তালিবকে লিডার বানায় দিল। আব্দুল মুত্তালিব পরীক্ষায় পাশ করলেন, এরপরে আব্দুল্লাহ পরীক্ষায় পাশ করলেন, লম্বা ঘটনা। এরপরে আমেনাও পরীক্ষায় পাশ করলেন। এরপরে বিশ্ব নবীজিকে তাদের জন্য উপহার দেওয়া হলো। বিশ্ব নবীজি জন্মগ্রহণ করার সময় আল্লাহর নবী, বিশ্ব নবীজি এত দামি, এত সম্মানিত। মা আমেনা বলেন, দুনিয়ার মহিলারা বাচ্চা পেটে আসলে নানান ধরনের কষ্ট হইতো, আমি মা আমেনা বলেন আমার বাচ্চা পেটে আসার পর আমি আগের থেকে বেশি ভালো হয়ে গিয়েছিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন জমজমের পানি নেওয়ার জন্য মহিলারা যাইতো, গিয়া বালতি ফেলতো, এরপরে জমজমের পানি তুলতো। কিন্তু মা আমেনা বলেন আমার বাচ্চা আমার পেটে আসার ভিতর সঙ্গে সঙ্গে, কারণ তিনি তো রাহমাতুল লিল আলামিন, কথা ঠিক কিনা? ঠিক। রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীদের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, কোরআনের ভিতরে বলেছেন। আল্লাহ কোথায় বলেছেন? কোরআনে। আল্লাহ কি বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবীজি আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আমেনা বলেন আমার জন্য আমার বাচ্চাটা রহমত। কেমন রহমত জানো? আমি যখন আমার বাচ্চাকে পেটে নিয়ে কূপের কাছে যাইতাম জমজমের পানি আনার জন্য, মহিলারা গুলো বালতি দিয়ে, রশি দিয়ে টান দিয়ে পানি তুলতো। কিন্তু আমি যখন কূপের কাছে যাইতাম, পানিগুলো আমাকে দেখার জন্য, আমার বাচ্চাকে হয়তো দেখার জন্য কূপের পানি উপরে চলে আসতো। শুধু তাই না, লক্ষ্য করে দেখুন মা আমেনা আরো বলেন আমি যখন রাস্তায় বের হতাম দেখতাম ঠান্ডা বাতাস আসতো। আর শুধু ঠান্ডা বাতাস আসতো তাই না, মক্কার যত গাছ দিক ছিল সবগুলো যেন আমার দিকে ঝুঁকে পড়তো। শুধু তাই না, এই জন্য বিশ্ব নবীজি 40 বছর পর্যন্ত এভাবে মক্কায় লালিত পালিত হলেন। আরব সবাই বিশ্ব নবীজিকে আলামিন বলা শুরু করলো। আলামিন মানে বিশ্বস্ত।
সবাই বিশ্ব নবীকে বলে হাবিবুনা, নবিয়ুনা, সাইয়্যিদুনা, কুদওয়াতুনা, উসওয়াতুনা, আমাদের মডেল, আমাদের আদর্শ, আমাদের নবী, আমাদের সরদার, এগুলো বলা শুরু করলো। 40 বছর বয়সে যখন ওহী আসলো নবীজির কাছে, আর নবীজি তাদেরকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তোমরা শিরক করতে পারবে না, মূর্তির সামনে মাথা নত করতে পারবে না, তোমরা মূর্তির পূজা করতে পারবে না। তখন ওই মক্কাবাসী নবীজির বিরোধিতা শুরু করেছে। কথা ঠিক কিনা? ঠিক। মক্কার বিরোধিতা শুরু করেছে। আমাদের দেশেও দেখবেন হুজুররা যখন সুদের বিরুদ্ধে বলেন, তখন সুদখোর হুজুরের বিরুদ্ধে বলে। কথা ঠিক কিনা? আমাদের আল্লাহু আকবার, আমাদের দেশেও দেখবেন ইমাম সাহেব 10 বছর ইমামতি করছেন, কেউ কোনো কিছু বলে না, কয় ভালো ভালো। কেশিয়ার সাহেব ভালো, সভাপতি সাহেব কয় ভালো, কয় ভালো, হুজুর আমাদের ভালো। যেদিন থেকে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বললেন, ঘুষের বিরুদ্ধে বললেন, দুর্নীতির বিরুদ্ধে বললেন, সেই দিন থেকে দেখবেন একজন মুসল্লির অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবীজি এইভাবে 40 বছর বয়সের পর যখন তাদেরকে কালেমা দাওয়াত দিলেন, শিরকের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, কুফরের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, সমাজের দুর্নীতির বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। মুরব্বীরা 500 টাকা খাইয়া অমুকের বিচার তমুকের কইরা দেয়, আসেনি? যেই দিন এই সমস্ত মুরব্বীদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, হারামখোর, যারা সুদ খায় তারা হারামখোর, যারা ঘুষ খায় তারা হারামখোর, যারা মুরব্বী, যারা সমাজের মুরব্বী হইয়া 500 টাকা খাইয়া অমুকের বিচারে তমুকের বানায় দেয়, তমুকের বিচারে অমুকের বানায় দেয়, এরাও নিঃসন্দেহে হারামখোর। কথা দেখে না? এই সমস্ত হারামখোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমি বলি, সুদখোর যারা, ঘুষখোর যারা, হারামখোর যারা, দয়া করে আমাকে দাওয়াত দিবেন না। অনেক সময় আমি জানি না, অনেক সময় ভুলে আমি জানি না, হয়তো চলে যেতে পারি, কিন্তু আমি সবসময় বলি, সুদখোরের বাড়ি কিয়ামত পর্যন্ত সুদখোর, ঘুষখোর, যত কুর আছে, হারামখোর যত কুর আছে, যত হারামখোর আছে, আল্লাহর হস্তে আমাদেরকে আপনারা দাওয়াত দিবেন না। এই সমস্ত হারামখোরদের সাথে আমাদের কোনো তাল্লুক নাই। নবীজি যখন একথা বললেন, এই তোমরা 360টা মূর্তি ঢুকাইছে মক্কার ভিতরে, কাবাগরের ভিতরে। কাবাগর কিন্তু বেশি বড় না, কাবাগর হয়তো এই প্যান্ডেলের সমান বা একটু ছোট হবে। এই প্যান্ডেল থেকে, এই যে প্যান্ডেলটা, মূল প্যান্ডেল, এই ঘরের সমান হবে, একটু 20 ফুটের মতো উঁচা হবে, অনেক উঁচা আছে। আর দরজাটা প্রায় 10 ফুটের উপরে, মানে 10 ফুটের উপরে দরজা আছে। এর ভিতরে 2টা পিলার আছে, এরপরে বাক্স আছে, একটা বাক্স আছে। কাবাগরের উপরে আরেকটা দরজা আছে, উপরে ছাদ ঢোকার জন্য, ছাদে যাওয়ার জন্য, উপরে ছাদে যাওয়ার জন্য। এটা অনেক লম্বা ঘটনা। আরে সবাই তো আফ্রিকানিরা ছিল আমাদের সাথে, মিশরিয়ানরা ছিল আমাদের সাথে, ইয়ামনিরা আমাদের সাথে ছিল। কুল্লুনা আহইয়ানান নাযহাব ইলা মক্কাতিল মুকাররমা লিনাতামিরা, আমরা উমরা করার জন্য যাইতাম। তো তারা কি করতে জানেন? আমরা যে হোটেলগুলোর, ভার্সিটি হোটেলগুলো রাখতো, এক একটা রুমের ভাড়া ছিল 700 রিয়াল। একটা রুমের ভাড়া যদি 700 রিয়াল হয়, এক রুমে 3 জন থাকা যাইতো। খুব ভিআইপি দামি হোটেল, 700 রিয়াল। 700 রিয়ালে বাংলার বর্তমানে প্রায় 21,000 টাকা। প্রতিদিন ভাড়া 21,000 টাকা এক একটা রুমে। আমরা 5 দিন 6 দিন ভার্সিটি আমাদেরকে নিয়ে যাইতো, ভার্সিটি এই টাকাটা পেইড করতো। কিন্তু সবাই কি করতো? খালি ঘুমাইতো। কিন্তু আমরা কয়েকজন শুধুমাত্র মোবাইলে সার্চ দিতাম, কোথায় নবীজির বাড়ি আছে, কোথায় নবীজির দারুল আরকাম মাদ্রাসা কোথায় ছিল, নবীজি কোথায় সর্বপ্রথম কোরআন শরীফ কোথায় নাজিল হয়েছে, নবীজির রওজার ভিতরটা কেমন, দেখতে মনে কৌতূহল। সাহাবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর কোথায়, হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কবর কোথায়, মোবাইলে দেখতাম। এরপরে ওর আলোকেই ওই জায়গায় যাইতাম, ইয়া দেখলাম।
ভালো লাগতো আমাদের। অনেক লম্বা ঘটনা, কয়টা বলবো? 6 বছরে যা দেখছি আলহামদুলিল্লাহ। কতবার যে নবীর রওজার কাছে গেছি হিসাবহীন। সুবহানাল্লাহ। নবীজির রওজার সাইডে, এইখানে নবীজির রওজা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন এমন একটা জায়গায় শুয়ে আছেন, নবীজির শরীর মুবারক যে জমিনের সাথে লাগে আছে ওই জমিনটা তো আরশে মহল্লাতে দাবি। নবীজির রওজা এখানে আছে রাউদাতুল রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান। নবীজি বলছেন মা বাইনা কবরি মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এখানে নবীজির মিম্বর আছে, যে মিম্বরে নবীজি দাঁড়াইয়া খুতবা দিতেন বা মেহরাব আছে, নামাজ পড়াইতেন, এটা আজও আছে আলহামদুলিল্লাহ, এখানে আজও আছে। আর ওই জায়গাটুকুকে নবীজি জান্নাতের বাগান বলছেন। এখানে দাঁড়াইলে আপনি নবীজির রওজা দেখতে পারবেন, এই সাইড থেকে নবীজির রওজা দেখা যায়। তো আমরা এখানে গেলাম, এবছর আমার আম্মারে নিয়ে গেছি, আমার আহলিয়ারে নিয়ে গেছি, আমার বাচ্চা ছোট বাচ্চা মেয়েটাকেও নিয়ে গেছি। তো যাওয়ার পরে তাদের জন্য রাত্রে কাছি যে নবীজির রওজা জিয়ারত করার জন্য। আর আমরা কি করলাম, আমরাও ঢুকছি, আমাদের টিকিট করে যাইতে হয়, এখানে টিকিট করে গেছি। আল্লাহর কি রহমত, সব সময় মনে আশা ছিল যে এখানে গেলেই 10 মিনিট পরে পুলিশে বলে আল্লাহ রুহ আল্লাহ রুহ আল্লাহ রুহ ইয়া হাজি রুহ রুহ, মানে তারা বের করে দেয়, কারণ আরো পিছনে অনেক মানুষ আসতে হবে, এই জন্য তারা বের করে দেয়। কিন্তু মনে মনে তামান্না দিয়ে এখানে যদি একটু লম্বা সময় থাকতে পারতাম। নামাজ পড়ি আবার ওইদিকে তাকায়, নবীজির রওজার দিকে তাকায়, আর মনে মনে খাদি হায় রে, এখানে সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন শুয়ে আছেন, সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। না জানি আমার নবীজি কত সুন্দর ছিলেন, কথা ঠিক কি না? বারা রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হলো, নবীজির চেহারা কেমন ছিল? আকানা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, তরবারির মতো লম্বা ছিল নি? তিনি বলেন লা লা বাল মিসলাল কামার, আমার নবীজির চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের মতো ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, আমি ওই জায়গায় এবার গেলাম, গিয়া মাত্র ঢুকছি, ঢুকার পরে নামাজ পড়ছি, নবীজির উপর দুরূদ শরীফ পড়তেছি, নবীজিকে সালাম দিতেছি, একবারে কাছাকাছি নবীজির কে সালাম দিতেছি, নবীজি আমাদের সালাম শুনতেছেন, সালামের জবাব দিতেছেন। সুবহানাল্লাহ। তো এই জায়গায় বসে আছি, কই মনে মনে ভাবলাম কিছু করে তো আমাদেরকে বের করে দিবে। ওই সময় দিকে হঠাৎ দেখি মুয়াজ্জিন সাহেব আজান দেওয়া শুরু করছেন, এশার আজান। আলহামদুলিল্লাহ, এশার আজান যখন শুরু হলো সাথে সাথে সব গেট বন্ধ করে দিল, আর তারা বললো যারা এখানে আছেন এরা এখানে থাকেন, নামাজের পরে আপনারা বের হবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। 45 মিনিট সময় এই জায়গায় পাইছি, যেখানে 10 মিনিট পাওয়াটা কঠিন, সেখানে 45 মিনিট আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির রওজার কাছে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি শেষ করে দিচ্ছি কথাগুলো। আমরা আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম এক হয়ে গেছেন, এক হয়ে যাচ্ছেন, সমস্ত উলামায়ে কেরাম এক হয়ে যাচ্ছেন, কারণ আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা ঠিক কিনা বলি? আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জতকে, আল্লাহর দেওয়া দ্বীনকে, নবীজির দেওয়া তরিকাকে, নবীজির দেওয়া দ্বীনকে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রতিষ্ঠা করতে চাই। কথা ঠিক কিনা বলি? শুধুমাত্র বাংলাদেশের মসজিদে নয়, ইসলাম মসজিদে যেভাবে থাকবে সংসদেও ইসলাম যেতে চায়। কথা ঠিক কিনা হবে? এই জন্য আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদাগণ, আল্লাহ তাআলা হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করুন, এবং বিশেষ করে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আহমদ জাহান ভাই এবং মাওলানা মারজান ভাই, মাশাআল্লাহ বড় আলেম হয়ে গেছেন, তারা বড় ডিগ্রি নিয়েছেন, বড় আলেম হয়েছেন। ফুলতলি মসলক আর বরুণা মসলক, এই দুই মসলক যদি এক হয়, বাংলাদেশের সিলেটে ইসলামের গণবিপ্লব শুরু হবে। কথা ঠিক কিনা হবে? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, নবীজির খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এখনই হয়তো হুজুর বয়ান করবেন, হুজুর না
যে এখন ওই হুজুর বয়ান করবেন, নসিহত করবেন, এরপরে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে নেক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লামা বরুণ আর পীর সাহেব সব সময় বলতেন, মতবেদার দলাদলি পায়ের নিচে দিব ফেলি, মতবেদার দলাদলি পায়ের নিচে দিব ফেলি, মধুর টানে টান ধরিব ইল্লাল্লাহ রাজান। কথা ঠিক কিনা? নামবো মোরা পাগল হয়ে, নামবো মোরা করব পাগল বিশ্ব সারা। ঠিক কিনা? পাগল হয়ে নামবো মোরা করব পাগল বিশ্ব সারা। জগৎটাকে জানাই দিব আমরা মুসলমান, জগৎটাকে জানাই দিব আমরা মুসলমান। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على النبي الأمين والحمد لله رب العالمين. رب العالمين يا الله ওয়াজ মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন আমরা সবাইকে নবীজির খাঁটি উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন নবীজির মহব্বতে আমাদের দিলকে ভরপুর করিয়া দাও। রব্বুল আলামিন নবীজির তরিকা মতন চলার তৌফিক তুমি দান করো। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মারে তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন যাদের আব্বা নাই তাদের মতো আমারও আব্বা নাই। রব্বুল আলামিন যাদের আব্বা নাই তাদের মতো আমারও আব্বা নাই। বাবা বড়দন রক্তের বাঁধন। রব্বুল আলামিন যার ঘরে আব্বা নাই সে বুঝে আব্বার কদর, যার ঘরে আম্মা নাই সে বুঝে আম্মার কদর। রব্বুল আলামিন আল্লাহ আমরা আমাদের আব্বা আম্মার কদর করার তৌফিক দেও। আল্লাহ আমরা আমাদের আব্বা আম্মার সেবা করার তৌফিক দেও। আমাদের আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দেও। ব্যবসায়ীদের ইয়া আল্লাহ ব্যবসার মধ্যে তুমি বরকত দেও। আল্লাহ যুবকদেরকে হালাল পথে চলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যুবকদের ব্যবসার মধ্যে বরকত দান করো। আল্লাহ বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানায় দাও। বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দাও। আল্লাহ সুর বদমাইশ থেকে বাংলাদেশকে হেফাজত করো। হাজারো দুরুদ ও সালাম নবীজির দরবারে পৌঁছে দাও। ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহ আমরা আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমাদের অত্র এলাকার অহংকার হযরত মাওলানা আব্দুল্লাহ আল ফারুক হুজুরের কাছ থেকে আমরা মহামূল্যবান নসিহত শুনেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ হযরত মাওলানা কারি আব্দুল সালিহ হুজুর বয়ান পেশ করবেন। হুজুর বয়ানের পূর্বে আমাদের